ওকে, তাহলে আমরা শুরু করি। টেন তো দেখতে পাচ্ছেন না? হ্যালো। জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে জি ভাই। আমরা যেখানে ছিলাম আর কি, আমরা হচ্ছে প্রাইভেট এবং পাবলিক আইপিতে ছিলাম আর কি। তো এখন খেয়াল করেন যে যদি ক্লাস এ এর জন্য প্রাইভেট আইপির যে রেঞ্জ সেটা 10 থেকে শুরু হবে। খেয়াল করেন, শুরু হবে কিন্তু 10 থেকে, প্রথম অক্টেটটা যে সেটা কিন্তু ওই 10ই। এটা একটু ভালো করে খেয়াল করেন, তার মানে প্রথম অক্টেটে কোনো চেঞ্জ নাই, প্রথম পোর্শনে প্রথম অংশে কোনো চেঞ্জ নাই। পরের যেগুলো সেগুলো তিনটাই জিরো হইতে পারে, আর এগুলো সর্বোচ্চ হইতে পারে কি 255 পর্যন্ত। 255 পর্যন্ত, এটা হচ্ছে ক্লাস এ এর প্রাইভেট রেফারেন্স। সেম ভাবে ক্লাস বি দেখেন 172। এটা কিন্তু এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত সেম। এটা কিন্তু বোঝার চেষ্টা করেন। এই দেখেন, এটা যেটা আছে 2 নম্বরটা, সেটাও কিন্তু ঠিক আছে। চেঞ্জ হচ্ছে দেখেন, এগুলো জিরো থেকে শুরু। এই থার্ড অক্টেটে 31 পর্যন্ত। খেয়াল করেন, থার্ড অক্টেটে কত? 31। আর এটা তো 255 পর্যন্ত। আর ক্লাস সি এর জন্য এই দুইটাই ঠিক থাকবে। এই দুইটাতে জিরো থেকে শুরু হবে আর শেষ হবে কি কোথায়? 255 পর্যন্ত। তাহলে এখন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা এই লিস্ট দেখে বোঝার চেষ্টা করবেন যেটা কি আইপি। প্রথমে চেষ্টা করবেন এটা কোন ক্লাস, এবং এটা প্রাইভেট নাকি পাবলিক। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে স্টার্ট হয়ে যাক 2, 3, 4, 5। বলেন এটা কোন ক্লাস? সবাই বলার চেষ্টা করেন। এটা ক্লাস এ। প্রাইভেট নাকি পাবলিক? ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। ক্লাস বি এ যে আপনি লিখলেন যে ক্লাস বি এর প্রাইভেট আইপির রেঞ্জ হচ্ছে 172.16 থেকে 172.16 থেকে .31। আমি তো ভাই মানে আমার মনে হয় আর কি যে 172.31টা আগে হবে, 16টা হবে না নাকি? একটু মানে একশো কিছু মনে বাহাত্তর যদি না করেন। ডট 16 থেকে 172.31 ও অব্দি আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এটা টাইপিং মিস্টেক। ওয়েট ওয়েট, হুম, হুম, হুম। 172 16, এখানে হবে 31। এখানে 31, এটা হবে 255। গুড, থ্যাংক ইউ। একটা মিনিট ক্লিয়ার করে নিই। হুম, ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এটা কত? 2, 3, 4, 5। এটা বলেন কোন ক্লাস, এবং এটা পাবলিক নাকি প্রাইভেট? এটা ভাই ক্লাস এ, পাবলিক আইপি। বাকিরা বাকিরা বলেন। ক্লাস এ পাবলিক। আচ্ছা, এটার সাথে কি দ্বিমত আছেন? দুইজন যেটা বলছে, এই দুইজনের সাথে কি কেউ দ্বিমত আছেন? দ্বিমত থাকলে বলেন। এটা পাবলিক কিভাবে হলো একটু ইনশিওর করেন, কারণ এখানে ক্লাস এ যে লেখছেন 20, সরি 10.0.0.0 এরপর যে আবার 10.0, 255, 255 এইগুলা প্রথম সাইডটা কি ভাই পাবলিক নাকি প্রাইভেট এমন কিছু নাকি? তাহলে এটা আবার একটু ইয়ে করি আমি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর কি। এটা সবার ক্লিয়ার হতে হবে। তো প্রথম হচ্ছে যে যেটা এটা 02 দিয়ে স্টার্ট হয়েছে, আমি যদি ক্লাসটা দেখি তাহলে এটা হবে কি এ ক্লাস, তাই না? ক্লাস এ। জি ভাই। প্রথমটা ক্লাস এ, এটাকে শিওর হইলাম। আচ্ছা,
তারপরে আমরা যখন প্রাইভেট পাবলিকে আসবো তখন আমাদের ক্লাস এর জন্য রেঞ্জ হচ্ছে 10 থেকে শুরু। তাহলে এখন দেখেন, এটা কি 10 দিয়ে শুরু হয়েছে? না ভাই। তার মানে এটা প্রাইভেট প্রাইভেট না, এটা হচ্ছে পাবলিক। মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনার কাছে? ভাই প্রাইভেট আর পাবলিক চেনার উপায়গুলো কি কি বা সংজ্ঞাগুলো কি কি? এই রেঞ্জের বাইরে যদি হয় তাহলে পাবলিক, এই রেঞ্জের ভিতরে হলে প্রাইভেট। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন আরেকটা আমরা টেস্ট করি। বলেন, কোন ক্লাস, প্রাইভেট নাকি পাবলিক? প্রাইভেট বি ক্লাস। না ভাই, এটা হুম, ক্লাস বি এর পাবলিক আইপি। ওকে, অন্যরাও বলেন। এক দুজন শুধুমাত্র ক্লাসে কথা বলতেছেন, চুপ থাকলে শেখা হবে না। ক্লাস বি পাবলিক। বাকিদের রেসপন্স চাচ্ছি। আচ্ছা, দেখেন এটা হচ্ছে, প্রথমে হচ্ছে ক্লাস বি। কিভাবে বুঝলাম? আমাদের এই রেঞ্জের মধ্যে পড়ে। 172, 172 আমার এই রেঞ্জে পড়ে। এতে পড়ে না, সিতেও পড়ে না, পরে আমার বিতে, যে কারণে এটা ক্লাস বি। পরবর্তীতে ক্লাস বি এর আমার প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে 172, 16। খেয়াল করেন। এবং শেষ হবে কোথায়? 31-এ কি। এটা স্টার্ট হয়েছে কত দিয়ে? 32। তার মানে 32। আমার এই রেঞ্জের বাইরে, কারণ এটা তো 31 পর্যন্ত, রাইট? জি জি। এটা 31 পর্যন্ত, এটা স্টার্ট হয়েছে 32 দিয়ে, তার মানে এটা প্রাইভেট না, এটা পাবলিক। ওকে, এটা বলেন কোন ক্লাস, প্রাইভেট নাকি পাবলিক? এটা এটা ক্লাস এ। পাবলিক পাবলিক এ পাবলিক এ এটা ক্লাস এ, পাবলিক আইপি, তাই তো? পাবলিক এ এটা এটা ক্লাস এ পাবলিক আইপি ভাই। ক্লাস এ, পাবলিক আইপি। পাবলিক সেম এটাই। আচ্ছা, তাহলে এখন বলেন। এটা 192, এটা আমরা স্টার্ট দিয়ে দিলাম 192.168.10.1। এটা কোন ক্লাস, প্রাইভেট নাকি পাবলিক? এটা ভাই ক্লাস সি এর প্রাইভেট আইপি। ক্লাস সি এর প্রাইভেট আইপি। ওকে, এইখানে কি কারো কোনো কনফিউশন আছে কিনা, মানে বুঝেন নাই বা আরেকটু আলোচনা করার দরকার, এরকম কেউ থাকলে বলেন। 1 মিনিটের মধ্যে একটু বলার চেষ্টা করেন। ভাই আমার মনে হয় প্রাইভেট এবং পাবলিক এটা নিয়ে আরেকটু আলোচনা করা দরকার, একটু ক্লিয়ার হওয়া দরকার। যে মানে এই যে আপনি কোন যে বিষয়টা, রেঞ্জ গুলো মানে বলতেছিলেন, কোন ক্লাসগুলো বিষয়? ক্লাসগুলো হুম বুঝছি। হুম হুম। ক্লাস এবিসি এটা বোঝা গেছে, কিন্তু এই যে পাবলিক প্লাস আপনার প্রাইভেট। প্রাইভেট, এটা হুম। নিয়ে একটু ক্লিয়ার ওকে করা দরকার আমার ওকে কাছে এটা মনে হচ্ছে, বাকিদের ওকে, বলতে পারলাম না। সমস্যা নেই সমস্যা নেই, আমার কথা ক্লাসে হচ্ছে যে মনোযোগ দাও বাচ্চারা। সমস্যা নেই, আমরা একটু আরো আরো আলোচনা করি, যতক্ষণ ক্লিয়ার না হবে আমরা ততক্ষণ আলোচনা করবো, সমস্যা নেই। ওকে, এখন আসেন আমি আগে বুঝি যে প্রাইভেট কি আর পাবলিক কি, পরে আমরা আসতেছি এই রেঞ্জে। কথা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটা কালো স্ক্রিন দেখতে পাচ্ছেন মনে হয়, রাইট? দেখেন, আমি একটা কমান্ড এক্সিকিউট করছি, আপাতত বোঝার দরকার নাই, যারা না বোঝেন সমস্যা নাই। এখানে আমি দেখতে চাচ্ছি যে আমি যে বর্তমানে ইন্টারনেট ইউজ করতেছি, কোন আইপি দিয়ে ইউজ করতেছি। ওকে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। তাহলে আমি ওয়াইফাই কানেক্টেড আছি, ডব্লিউ ল্যান অ্যাডাপ্টার, ডব্লিউ ল্যান অ্যাডাপ্টার। এইখানে আমি যদি দেখি যে, জাস্ট এ মিনিট, খেয়াল করেন, এটা হচ্ছে আমার অ্যাডাপ্টার, আমি যেটা দিয়ে কানেক্ট আছি ওয়াইফাই। তো এই ওয়াইফাই
এই জায়গাতে দেখেন 192.168.0.129, এটা কোন কোন আইপি বলেন তো? প্রাইভেট নাকি পাবলিক, বা কোন ক্লাস? এটা ভাই ক্লাস সি প্রাইভেট প্রাইভেট আইপি। ক্লাস সি, ক্লাস সি এর প্রাইভেট আইপি, রাইট? প্রাইভেট আচ্ছা, যে বুঝেন নাই প্রাইভেট পাবলিক এটা পরে, ক্লাস সি এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে একটা একটা ম্যাক অ্যাড্রেস থাকে, খেয়াল করেন, এই হচ্ছে ম্যাক অ্যাড্রেস, যেটাকে বলতেছে ফিজিক্যাল অ্যাড্রেস। আর আমরা বলতেছিলাম আইপি অ্যাড্রেস থাকবে, এই যে IP v4 অ্যাড্রেস, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এই দুইটা জিনিস আপনার মাস্ট লাগবে। তারপরে দেখেন আমার এগুলো হচ্ছে ডিএনএস, এগুলো হচ্ছে IPv6 এর ডিএনএস, এগুলো IPv4 এর ডিএনএস, এগুলো আমরা তো পরে আসি, আপাতত দেখেন যেগুলো ডিএনএস। ওকে, এখন দেখেন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন আর কি। আমরা হচ্ছে, আচ্ছা আমরা এটাকে একটু কপি করি, খেয়াল করেন, এটাকে কপি করলাম, এটা ছিল আমার পিসি আইপি। আচ্ছা দেখেন আমি ইন্টারনেটে লিখছি যে আমার আইপি কি, সে আমাকে এই আইপিটা দেখাচ্ছে। এই আইপি এবং আগের আইপির মধ্যে কি মিল আছে নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট মিল, ডিফারেন্ট। হ্যাঁ আলাদা আলাদা। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন কিন্তু, হ্যাঁ। ওকে, এখন একটু বোঝার চেষ্টা করেন, এটা কোন ক্লাস দেখেন তো? এটা ক্লাস এ, প্রাইভেট নাকি পাবলিক? পাবলিক। এখন আমরা আসি পাবলিক কি আর প্রাইভেট কি। একটা জিনিস একটু ভালো করে শোনেন মনোযোগ সহকারে। পাবলিক ক্লাসের ক্লাসের দুইটা ফ্যামিলি, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। এখন প্রাইভেট যে আইপি গুলো হয় সেগুলো ইন্টারনেটে যেতে পারে না, অর্থাৎ প্রাইভেট আইপি দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না। আই রিপিট, প্রাইভেট আইপি দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না। আপনি আপনার নেটওয়ার্কে, মানে ল্যান নেটওয়ার্কে, আপনার নিজের নেটওয়ার্কে, ল্যান নেটওয়ার্কটা কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা আমরা একটু পরে বুঝবো, বা আমরা একটু ছোটখাটো ভাবে একটু আলোচনা করে ফেলি, তাহলে যাতে সহজ হয়, আমরা আরো আলোচনা করবো, সমস্যা নেই। ধরেন আপনি বাসায় আছেন, বাসার সাথে, এটা তো সবার সাথে পরিচিত, আপনি বাসায় আছেন, বাসায় অ্যাটলিস্ট আপনার একটা রাউটার আছে, একটা ওয়াইফাই, একটা রাউটার আছে। তো ওয়াইফাই রাউটার সাথে আপনার মোবাইল গুলো কানেক্টেড, আপনার মোবাইল বা ল্যাপটপ গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এগুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে? এখন এই যে মোবাইল গুলো কানেক্ট হচ্ছে, সে একটা আইপি পাচ্ছে, পিসি সে একটা আইপি পাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে আমার পিসি দিয়ে দেখলাম যে আমি কি আইপি পাইছি, আমি আইপি পাইছি এটা। তো এটা একটা প্রাইভেট আইপি, কিন্তু আমি তো ইন্টারনেট পাচ্ছি। কিছুক্ষণ আগে আমি বললাম যে প্রাইভেট আইপি দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু আমি কিন্তু আমার পিসিতে এই একটা প্রাইভেট আইপি পাচ্ছি এবং আমি ইন্টারনেটের মাধ্যমে আপনাদের ক্লাস নিচ্ছি। তাহলে কথা তো এখানে এটা কি হলো, কন্ট্রাডিকশন হয়ে গেল, মানে কমপ্লেক্স হয়ে গেল। আমি বললাম যে লোকাল আইপি দিয়ে কি হবে না, ইন্টারনেট পাবো না, কিন্তু আমি তো পাচ্ছি। তো এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে যে আপনি লোকাল আইপি দিয়ে ইন্টারনেট পাবেন না, এটাই সত্য, ঠিক আছে? এখন কিভাবে আমি পাচ্ছি, এইটা কাজ করতেছে আরেকটা মেকানিজম যেটাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এগুলোতে আমরা পরে আসবো। এইটার যে কাজ, এটা কাজটা হচ্ছে সে কি করবে, কোনো একটা পাবলিক আইপি দিয়ে, আমার ক্ষেত্রে এআইপিটা যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে আমি ইন্টারনেট পাচ্ছি এআইপি দিয়ে, যদিও আমার পিসিতে এআইপিটা আছে, এটা একটা প্রাইভেট আইপি, কিন্তু আমি ইন্টারনেট পাচ্ছি এই গ্লোবাল বা পাবলিক আইপি দিয়ে, ঠিক আছে? এটা এটা যেভাবে পাচ্ছি, যে মেকানিজমের মাধ্যমে পাচ্ছি, এটাকে বলে নেট। এই প্রত্যেকটা আইএসপি এটাকে নেট করে, মানে হচ্ছে, নেট করার মানে হচ্ছে যে যতগুলো কাস্টমারের লোকাল আইপি আছে, কাস্টমার সকল লোকাল আইপি গুলোকে আমি একটা অথবা একের অধিক বা অনেকগুলো আইপি দিয়ে নেটিং করে ইন্টারনেটে পাঠাবো। এখন এটার আমি যদি মানে সহজ কথায় বলি, যেমন ধরেন যে কোনো একটা জায়গায় আপনি যেতে চান,
ধরেন এখন আমি সহজ কথায় যে আপনি ধরেন এই সংসদে সাধারণ মানুষের এলাও না, আপনি সংসদে ভিজিটেও যেতে পারবেন না সাধারণ মানুষ হিসেবে। কিন্তু আপনি ধরেন কোনো একজন মেম্বার, মানে পার্লামেন্ট মেম্বার, কোনো এমপি রেফারেন্স যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সংসদে ঢুকতে পারবেন। ঠিক আছে, অথবা সংসদে জব করে বা সংসদে অথরিটির সাথে কোনোভাবে সে সংশ্লিষ্ট, তার সাথে তার রেফারেন্স আপনি ঢুকতে পারবেন। আপনি প্রশাসনের লোক হলে আপনি ঢুকতে পারবেন। অর্থাৎ সংসদে অ্যাক্সেস হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া ম্যাচ হলে আপনি সংসদে ঢুকতে পারবেন। আদারওয়াইজ ম্যাঙ্গো পিপল মানে আমজনতা আমরা পারবো না। সেম প্রসেসটা হচ্ছে, লোকাল আইপি দিয়ে আপনি ইন্টারনেটে যেতে পারবেন না, আপনাকে অবশ্যই নেটিং এর থ্রুতে কোনো একটা পাবলিক এক অথবা একাধিক পাবলিক আইপির থ্রুতে আপনাকে ইন্টারনেটে যেতে হবে। এখন লোকাল আইপি বা প্রাইভেট আইপি কোনগুলো? এই যে তিনটা ক্লাস, এই তিনটা ক্লাসের মধ্যে রেঞ্জ বলে দিছে ওরা, যে এই ক্লাসের, এই তিনটা ক্লাসের যদি ক্লাস এ হয়, ক্লাস এর 10 থেকে শুরু করে 00 থেকে শুরু করে 10, তারপর 255 মধ্যে যদি হয় তাহলে সে ক্লাস এর প্রাইভেট আইপি। সেম ভাবে বি এর জন্য বলে দিছে যে 172.16.00 থেকে শুরু হয়ে 172.31 আর এখানে হলো 255 পর্যন্ত যদি হয়, এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে সে ক্লাস বি এর প্রাইভেট আইপি। আবার সি এর ক্ষেত্রে 192.168, এদিকে 0 আর এদিকে হচ্ছে 255 মধ্যে যদি হয়, এই রেঞ্জের মধ্যে হলে সে হচ্ছে ক্লাস সি এর প্রাইভেট আইপি। এই রেঞ্জের বাইরে বাকি যা আছে সবই পাবলিক আইপি অথবা গ্লোবাল আইপি। এখন কি আমি বুঝতে পারছি? ক্লিয়ার না হলে বলেন, আমি আরেকটু চেষ্টা করি। প্রশ্নটা কার ছিল জানি? কথা বলতে হবে তো, কথা না বললে হবে? আপনি কন্টিনিউ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কে হচ্ছে ভিভো, ওনার নাম নাম কি? মোবাইলের নাম দিয়ে রাখা যাবে না, নিজের নাম দিতে হবে। ভাই আমি রাজীব। আমার ওই সাইন আপ হচ্ছে না তো, এই জন্য আর কি আমি সাইন আপ করতে পারিনি, নাম্বার ঠিক করতে পারি নাই। আচ্ছা, এটা তাহলে একটু ঠিক করে একটু নিন পরে, সমস্যা হ্যাঁ? হচ্ছে এই কারণে। আচ্ছা, রাজীব ভাই, আপনি একটু বলার চেষ্টা করেন, জি ভাই। এই আইপিটা পাবলিক না প্রাইভেট? আপনি শুধু বলবেন। এখানে রেঞ্জটা আপনি মিলায় দেখেন এটার মধ্যে পড়ে কিনা। প্রথমে হচ্ছে, এটা তো ক্লাস বি, এটা তো আপনি শিওর নাকি? জি, কিভাবে 172-এর মধ্যে বুঝলাম? যদি পড়ছে, এটা হ্যাঁ, আমি বুঝলাম ক্লাস যে বি এর এটা মধ্যে। এটা তো ক্লাস এ, এটা ক্লাস ক্লাস বি এর বি, মধ্যে এটা সি। 172 আছে। তো এই রেঞ্জের মধ্যে পড়ছে, এটা ক্লাস বি, আমি এটা আগে শিওর হইলাম ক্লাস বি। এখন ক্লাস বি এর প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে এটা। এখন দেখেন 172 ঠিক আছে, 16, এই যে সেকেন্ড অক্টেট যেটা এখানে 16 আর সর্বোচ্চ হইতে পারবে 31, এখানে আছে কত? 33। এটার বাইরে না? জি। তাহলে এটা এটা কি এই রেঞ্জের মধ্যে পড়ে? এই রেঞ্জের মধ্যে তো পড়ে না, রাইট? না, এর জন্য এটাকে আমরা পাবলিক আইপি বলবো এটাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন দেখেন আরেকটা দেখেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। অনলাইন টু, এটা কোন ক্লাস? আগে ক্লাসটা বলেন। এটা ক্লাস সি, এটা ক্লাস সি। পাবলিক নাকি প্রাইভেট? এটা হলো আপনার প্রাইভেটের মধ্যে পড়ছে। না, সরি, একটু একটু একশো চিন্তা করেন। আটষট্টি তো এটা প্রাইভেটের একশো, মধ্যে। এটা এটা রেঞ্জে নাই, এর জন্য এটা পাবলিকের মধ্যে পড়ছে না। এক্স্যাক্টলি, আমরা আবার মিলাই। অনলাইন টু, দুইটাতে অনলাইন টু আছে, প্রথমটাই ঠিক আছে। দ্বিতীয় অক্টেটে 168, তাহলে এটা তো 168-র বাইরে, রাইট? এখানে 168, এখানে জি। 168। দেখেন আমার কিন্তু দুইটা দেখার দরকার নাই, আমার কিন্তু এই সেকেন্ড অক্টেটে 168 হইতে হবে। এর উপর হলে হবে না, নিচে হলেও হবে না। কিন্তু বি এর ক্ষেত্রে দেখেন 16 হইতে পারে, 16 থেকে 31-এর মধ্যে হইতে পারে সেকেন্ড অক্টেট, রাইট? জি। তাহলে এখন দেখেন, এই 150 আমার 168-র বাইরে, ছোট, আমার এই রেঞ্জের মধ্যে নাই, তার মানে এটা পাবলিক। আশা করি আপনার কাছে এখন ক্লিয়ার।
জি জি। আচ্ছা, এখানে আরেকজনকে জিজ্ঞেস, দুই তিনজন শুধু কথা বলতেছেন। ফ্যালকো স্প্যাক্স, উনি কে? নাম নাই তো, বুঝতেছি না। শুনতে পাচ্ছি না আপনাকে। আপনি কে? আচ্ছা, সবাই হচ্ছে নিজের নাম দিয়ে লগ ইন করবেন, হ্যাঁ কাইন্ডলি। আদারওয়াইজ হচ্ছে ক্লাসে বোঝা যায় না আর কি। ওকে, তাহলে আমরা একটু শেষ করবো এটা, আরেকটা পরীক্ষা নিয়ে। হ্যালো, বাই বাই। জি। হ্যালো, এই শুনতে। ফ্যালকো স্পিক্স এটা আমার আইডি। আচ্ছা আর কি আমার পিসিতে তো মাইক্রোফোন নাই আর কি, ফোনে আমার আইডি আর পিসিতে ফ্যালকো স্পিক্স। আচ্ছা, নামটা একটু চেঞ্জ করে দিয়ে রাখেন, হ্যাঁ সমস্যা নেই, আপনার একই নামে হলে চেঞ্জ করে দিলে আমার জন্য সুবিধা হয় বুঝতে। আর কি মাইক্রোফোন ইউজ করার জন্য। হুম হুম, ঠিক আছে। এটা বলেন তো একজন, এটা হচ্ছে প্রাইভেট নাকি পাবলিক? এটা পাবলিক ক্লাস এ। এটা ক্লাস এ না, এটা ক্লাস বি, বাট এটা পাবলিক। তাহলে আশা করি এটা তো ক্লিয়ার। পাবলিক প্রাইভেট নিয়ে আশা করি আর কারো কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে কোনো সময় এসে প্রশ্ন করেন, আদারওয়াইজ নেক্সট ক্লাসে কিন্তু আর সুযোগ নাই। ওকে, তাহলে আমরা একটু সামারি তাহলে করি। তো আমরা আই তো ক্লিয়ার হয়ে নিচ্ছি যে আমরা হুম হুম, প্রথমে শিওর হয়ে নিব এটা কোন ক্লাস, এবং রাইট প্রথম ডটের পর যেটা আছে ওইটা মিলাবো, যদি ওটা যদি রেঞ্জের মধ্যে না থাকে তাহলে এটা পাবলিক প্রাইভেট ওটা নির্দেশ করে। রাইট রাইট। আমরা প্রথমে দেখবো যে ক্লাসটাকে ডিফাইন করব যে প্রথম অক্টেটটা এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, এটা কিন্তু প্রথম অক্টেট দেখতে হবে, একদম প্রথমটা। যেমন এটা তো ক্লাস এর জন্য, আমি এটা লিখে দিব, এই দুইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব আর কি, হ্যাঁ। তাহলে আপনারা আরো সহজে বুঝবেন যে ক্লাস এর রেঞ্জ গুলো জি। এবিসি এবং প্রাইভেট পাবলিক রেঞ্জ, এটা দিয়ে দিব। তখন কয়েকটা আপনারা নিজেরা আইপি বানিয়ে বা ইন্টারনেট থেকে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে না। তাহলে আমি একটু সামারি করি। প্রথমে হচ্ছে ক্লাসের রেঞ্জ, এটা হচ্ছে আমার ক্লাস এ, এটা হচ্ছে ক্লাস এর রেঞ্জ। এটাকে দেখতে হবে প্রথম অক্টেটটা, সবগুলো দেখার দরকার না, আপনি দেখবেন যে কোন আইপিটা দিয়ে স্টার্ট হয়েছে, এটার মধ্যে যদি হয় তাহলে এটা ক্লাস এ। তারপর হচ্ছে ক্লাস বি, এটা হচ্ছে ক্লাস বি, জাস্ট এ মিনিট, এটা হচ্ছে ক্লাস বি, এটা হচ্ছে ক্লাস সি। তাহলে আমরা প্রথমে দেখব যে এই প্রথম যে আইপিটা আছে, যেমন এই আইপিটা 192, তার মানে আমার এটার মধ্যেই আছে, এই রেঞ্জের মধ্যে, তাহলে এটা হচ্ছে ক্লাস সি। তারপর আমি যদি ক্লাস সি হয় তাহলে ক্লাস সি এর প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে এটা, যদি এটার মধ্যে হয় তাহলে সে হবে প্রাইভেট, আর না হলে যা আছে সবই পাবলিক। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল সামারি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে 172, সরি 127, 0.0.0 থেকে 127, 255.255.255, বলেন এটা কোন ক্লাস? 127 দিয়ে স্টার্ট হয়েছে, এটা কোন ক্লাস? ক্লাস ক্লাস এ। এ। ক্লাস এ। আচ্ছা, তাহলে এখন ক্লাস জি। এ যদি হয়, এটা একটা জিনিস দেখেন, আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে। পিং লিখতেছি আমি, এটা কি যারা না বুঝেন সমস্যা নেই, আগে দেখেন পিং 127.0.0.1 দিলাম, পিং পাচ্ছি আমি, পিং দিছি, পিং পাচ্ছি কিনা এটা কেমনে বুঝলাম? আচ্ছা, পিং মানে কি? পিং মানে হচ্ছে যে আমি ধরেন দেখতে চাচ্ছি যে এআইপিটা লাইভে আছে কিনা। মানে হচ্ছে যে ধরেন আপনারা ক্লাসে আছেন, আমি তো কিছুক্ষণ পর পরে জিজ্ঞেস করি যে আপনারা বুঝতেছেন কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, তার মানে কি আমি শিওর হচ্ছি যে আমি ইন্টারনেটে কানেক্টেড আছি কিনা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আবার আমি আপনাদের কথা শুনতেছি কিনা। নেটওয়ার্কিং এ কোনো একটা ডিভাইস লাইভে আছে কিনা,
এটাকে আমরা প্রথম পর্যায়ে চেক করি পিং দিয়ে। পিং মানে হচ্ছে আমি তাকে ডাক দিব, সে সেই ডাকে রেসপন্স করে কিনা, রিপ্লে করে কিনা, এটা আমি বুঝবো। তাহলে আমি পিং দিয়ে আমি আইপিটা বলে দিলাম যে আমি কাকে দেখতে চাচ্ছি। আমি আইপিটা বললাম, আইপিটা বলার পরে সে এখানে দেখেন লেখছে পিঙ্গিং, মানে সে ডাকতেছে, পিং করতেছে এআইপি কে। তারপর সে দেখেন রিপ্লে করতেছে, রিপ্লে ফ্রম এআইপি, অর্থাৎ আমি যাকে ডাক দিছি সেই দেখেন রিপ্লে করতেছে। সময় লাগছে, সময় লাগছে তার 1 ms, মানে 1 মিলি সেকেন্ড। এখন 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার মানে 1 মিলি সেকেন্ড, অর্থাৎ 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়। তার মানে আমি যাকে কল করলাম, যে আইপি কে ডাক দিলাম, সে হচ্ছে 1 সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আমাকে রেসপন্স করছে। যদি কোনো কারণে এটা রেসপন্স না করতো তাহলে সিনারিওটা কেমন হইতো? তাহলে দেখেন সিনারিওটা কেমন হয়, আমরা একটু দেখি। দেখেন, রিকোয়েস্ট টাইম আউট, দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আগেরটাতে টাইম আসছে, আর এখানে বলতেছে যে রিকোয়েস্ট টাইম আউট, এবং আমি প্যাকেট সেন্ড করছি একটা, রিসিভ করছি 0। আমি আমি পাঠাইছি, মানে অর্থাৎ আমি ডাক দিছি, কিন্তু সে কোনো রেসপন্স করে নাই। তার মানে এখানে প্যাকেট লস হচ্ছে 100%। একটা পাঠাইছি, একটাই সে পায় নাই, প্যাকেট লস হচ্ছে কি 100%। তো এখানে খেয়াল করেন, আমি যে এআইপিটাকে দিলাম, এআইপিটা এখানে পাচ্ছে এবং খুবই কম সময়ে। তার মানে মানে আপনার সময়টা যত কম মনে করবেন সে তত কাছে আছে। ভালো করে খেয়াল করেন, সময় যত কম লাগবে বুঝবেন সেটা আপনার তত নিয়ারেস্ট, সে খুব কাছে আছে। তো 1 ms পাচ্ছে এই আইপিটা, এটা আপনার পিসি থেকেও আপনি পাবেন। হ্যাঁ, আপনার পিসি থেকে আপনি পিং দেন, আপনিও পাবেন। শুধু এআইপি না, 172 সিরিজের আপনি যে কোনো আইপি দেন 250, দেখেন পাচ্ছি। তারপরে যদি আমি ধরেন এই যে চেঞ্জ করে দিই, আমি যেটা রেঞ্জ দেখলাম 200, 255.250.255, দেখেন পাচ্ছি, এবং সবগুলোই খুব কাছে, 1 ms করে পাচ্ছি। এই আইপিটাকে বলি লুপ ব্যাক আইপি। এগুলোকে কি বলে? লুপ ব্যাক। মানে আমার এই পিসির যে নেটওয়ার্ক কার্ড বা নিক কার্ড, এটা ফাংশনেবল কিনা, মানে এটা ঠিক আছে কিনা, এটা চেক করার জন্য আমরা যে আইপিতে পিং করি, এটাকে বলি আমরা লুপ ব্যাক আইপি। লুপ ব্যাক আইপির জন্য ক্লাস এর এই যে 127 সিরিজের পুরো ব্লকটা, একদম এই যে 127 থেকে শুরু করে 00 থেকে 255 পর্যন্ত ফুল ব্লকটা লুপ ব্যাকের জন্য রিজার্ভ করা। লুপ ব্যাকের জন্য কি রিজার্ভ। আমরা যদি ধরেন এটা অনলাইনে সার্চ করি, আমরা যদি এখানে দেখি, যেমন ধরেন এটা আমি যদি দেখি যে লুপব্যাক আইপি রেঞ্জ, দেখেন এখানে আমাদেরকে কি বলতেছে, দেখি কই আছে, এই যে দেখেন আমরা যেটা লিখছি এটাই 127 থেকে 00.127.255 পর্যন্ত, এই পুরোটাই কি লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাকটা কি কাজে লাগে? আমার নেটওয়ার্ক মানে আমার ডিভাইসের, অর্থাৎ আমার পিসির নিক কার্ড, মানে নেটওয়ার্কের যে কার্ডটা আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা ঠিক আছে কিনা, সচল আছে কিনা, এটা চেক করার জন্য আমরা এআইপি তে পিং দিয়ে বুঝতে পারি। ঠিক আছে? তো মাইক্রোটিক বা অন্যান্য ডিভাইসে লুপব্যাকের আরেকটা কনসেপ্ট আছে, এটা আমরা পরে দেখবো, এটা আমরা যখন অ্যাডভান্স ক্লাসগুলো করবো তখন দেখবো। তো এই ক্ষেত্রে এই ক্লাস এর যে এই 127 যে আইপিটা আছে, এটা আমরা নেটওয়ার্কের কোথাও ব্যবহার করতে পারি না। এটা আমাদের নিক কার্ডে বিল্ট ইন থাকে। বিল্ট ইন মানে কি, যে এই ডিভাইসটা যখন তৈরি করছে এই নিক কার্ডের মধ্যে হার্ড কোডেড করে দিছে, ওইটা ইউজ হয়। এটা আমরা কোথাও ইউজ করতে পারবো না, তোমার নেটওয়ার্কে কোথাও ইউজ করতে পারবো না। বিষয়টা কি ক্লিয়ার? ভাই এটা কি শুধু ক্লাস এ এর জন্য না? না, এটা মানে এই ক্লাস এ থেকে এটা নিচে আর কি, রেঞ্জ মানে ক্লাস এ থেকে এটা রিজার্ভ করে দিছে। কিন্তু লুপব্যাক এটা সব জায়গায় ইউজ হবে, এটা কোনো ক্লাস নাই যে ক্লাস বি এর জন্য কি আলাদা লুপব্যাক আছে, না। ক্লাস সি এর জন্য আলাদা আছে, না। ওইটা এই রেঞ্জের মধ্যেই তারা ওইটা থেকে 127 যে ব্লকটা আছে এটা লুপব্যাকের জন্য নিয়ে নিছে। তো যে কারণে আমরা ক্লাস এ রেঞ্জটাকে আমরা 126 বলি, কারণ 127 তো যেহেতু ওই কাজে রিজার্ভ, এটা তো আমি ইউজ করতে পারতেছি না, রাইট? এই জন্যই অনেক জায়গায় দেখবেন 126 পর্যন্ত এখানে রেঞ্জ দেয়া। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। তারপরে যেহেতু প্রথম নাম্বারটা যেহেতু 0 হয় না, এই জন্য এই জিরোটা এখানে নাই, 1। তো কোথাও কোনো কোনো ডকুমেন্টেশনে অনলাইনে দেখবেন যেখানে 1 থেকে 126 পর্যন্ত বলা আছে। কারণ কি, জিরো তো ইউজ হয় না কোথাও, জিরো দিয়ে তো আমরা আইপি স্টার্ট করতে পারি না। আমার আইপির মাঝখানে হইতে পারে, কিন্তু শুরুটা জিরো দিয়ে হবে না। বিষয়টা কি ক্লিয়ার?
জি ভাই। জি ভাই। তাহলে এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাসের মানে মোটামুটি আমাদের সামারি, আমরা যতটুকু আলোচনা করলাম যে একদম কি কম্পোনেন্ট গুলো আর কি। ঠিক আছে, আমরা প্রোটোকল একটু পরে বুঝবো, কারণ প্রোটোকলটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। যেহেতু আমরা ধরেন এই যে আইপি অ্যাড্রেসিং এর যে ক্লাস, এটাই আমরা আজকে মোটামুটি শুরু করলাম। আমরা আইপি অ্যাড্রেসিংটা স্টার্ট করছি যে আইপি অ্যাড্রেসিংটা দেখতে কেমন। ঠিক আছে, তো এখন আমরা আসেন এখানে আরেকটু জিনিস আমরা একটু দেখি, এগুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আমরা ধরেন আইএসপি বলি আমরা। আইএসপি বলতে আমরা কি বুঝি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তার মানে কি? যারা সার্ভিস ইন্টারনেট প্রোভাইডার। সার্ভিস দেয় তাদেরকে আমরা বলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। তো এই আইএসপি গুলোর অনেক ক্যাটাগরি আছে। ঠিক আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের রেগুলেশন মেনটেন করে যারা লাইসেন্স নেয় তাদেরকে আমরা লাইসেন্স হোল্ডার বা ভ্যালিড আইএসপি বলি। ঠিক আছে, তো এই আইএসপি গুলোর বিভিন্ন ক্যাটাগরি হয়। এখানে ধরেন ক্যাটাগরি যেটাকে সংক্ষেপে বলে কেট এ, তারপরে বি সি এরকম হয়। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে আপনার ধরেন ডিভিশনাল বা জোনাল। আগে ছিল জোনাল নাম, এখন ডিভিশনাল। তারপরে আছে হচ্ছে আপনার, তারপরে আছে আপনার ধরেন নেশন ওয়াইড। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে আইআইজি, যে ইন্টারনেট গেটওয়ে। আইআইজিটা আলটিমেটলি আইএসপি এর মধ্যে পড়ে না, তারপরেও এটাকে অনেকে বলে, সমস্যা নেই। তো এখন এগুলো হচ্ছে ক্যাটাগরি, মানে যেগুলো ক্যাটাগরি এ বি সি, এগুলো হচ্ছে ছোট মানে ছোট ছোট কোম্পানি, যেগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট একটা থানা বা দুইটা বা তিনটা থানার মধ্যে যাদের অপারেশন, যারা দুই তিনটা থানার মধ্যে ইন্টারনেট দিতে পারে তাদেরকে আমরা ক্যাটাগরি বা ছোট আইএসপি বলি। ডিভিশনাল বা জোনাল যেগুলো, সেগুলো হচ্ছে নির্দিষ্ট একটা ঢাকা বিভাগ হইতে পারে, অথবা দেখা গেছে যে ঢাকার আহ কাছাকাছি যে এগুলো জেলা আছে, এগুলো এটা এখন বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি। হ্যাঁ? মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি যে ডিভিশনাল বলবেন যে ক্যাটাগরি থেকে একটু বড়, ওদের পরিসরটা একটু বিশাল। আর ন্যাশনাল যারা সারা সারা বাংলাদেশে দিতে পারে, তারা বাংলাদেশের 64 জেলায় যে কোনো জায়গায় তারা ইন্টারনেট কানেকশন দিতে পারে যদি তার নেটওয়ার্ক থাকে, অথবা এনটিটিএন এর মাধ্যমে তাদের কানেক্টিভিটি থাকে। আচ্ছা, তো এখন এনটিটিএনটা কি, যেটা বললাম যে এনটিটিএন, এনটিটিএন হচ্ছে সহজ কথায় যদি আপনি বোঝেন যে এখন আপনি ধরেন ব্যবসা করেন হচ্ছে আহ ঢাকায়, মতিঝিলে আপনি ব্যবসা করেন। এখন আপনার একজন কাস্টমার, আপনার 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 হচ্ছে লাইসেন্স ক্যাটাগরি হচ্ছে ন্যাশনাল, তার মানে তো আপনি সারা বাংলাদেশে দিতে পারেন, রাইট? হোল বাংলাদেশে দিতে পারেন, হোল বাংলাদেশ। তো এখন আপনি ঢাকায় ব্যবসা করেন, এখন রাজশাহী একজন আপনার কাছে লাইন চাচ্ছে, তো রাজশাহী আপনি তাকে কিভাবে কানেক্ট করবেন? সেখানে তো আপনার ফাইবার নাই, ঠিক না? ফাইবার কি, ফাইবার চিনেন না এমন কি কেউ এখানে আছেন? ফাইবার চিনেন না এমন কেউ? না, না ভাই। আচ্ছা, তাহলে এখন ধরেন আপনি যেটা বুঝতেছেন যে আমি ঢাকা আছি কিন্তু আমার হচ্ছে রাজশাহীতে আমার ফাইবার কানেক্টিভিটি নাই বা ফাইবার আমার ওই পর্যন্ত নাই, আমি কিভাবে দিব? তো ওইটার জন্য সরকারের কাছ থেকে মানে লাইসেন্স নেওয়া এনটিটিএন কয়েকটা কোম্পানি আছে, বুঝছেন? এই এনটিটিএন যেটা করে, তারা কি করে সারা বাংলাদেশে তারা কি করে বিভিন্ন ফাইবার লেআউট তাদের করা আছে। এই এনটিটিএন এর পূর্ণ নাম হচ্ছে কি ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক। তারা আলটিমেটলি সারা বাংলাদেশে ওভারহেড, এরপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মানে অর্থাৎ মাটির নিচ দিয়ে, তারপর অনেক ধরনের এখানে ফাইবার ইয়ে আছে, ক্যাটাগরি আছে, এগুলো দিয়ে তাদের হচ্ছে একটা নেটওয়ার্ক দেয়া আছে। এখানে ধরেন বাংলাদেশ রেলওয়ে, তাদেরও কিছু ফাইবার আছে। এগুলো হচ্ছে বিভিন্ন এনটিটিএন প্রোভাইডার যারা আছে, ওরা এগুলো লিজ নেই, নিয়ে হচ্ছে কি তারা একটা নেটওয়ার্ক তৈরি করছে। তো আপনি যখন ঢাকা থেকে ওদের সাথে কথা বলবেন, যেমন ধরেন এখানে পরিচিত যদি বলি এনটিটিএন প্রোভাইডার যারা আছে, এখানে আছে সামিট, ঠিক আছে, আছে ফাইবার এট হোম, আছে হচ্ছে বাহন, এই তিনটে হচ্ছে মোস্ট পপুলার। আর বাকিগুলো এখন পর্যন্ত অপারেশনের নাই। ঠিক আছে, তো ওদের যে কোনো একটা কোম্পানির সাথে আপনি কি করলেন, কমিউনিকেশন করলেন, তারা আপনি ওই জায়গায় রাজশাহী কোন জায়গায় দিতে চান তাদেরকে লোকেশনটা দিবেন, তারা ওইখানে দেখবে যে তাদের পপ আছে কিনা। পপটা কি, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। পপ মানে হচ্ছে কি, পপ হচ্ছে আপনার, একটা মিনিট, পপের পুনরূপটা হচ্ছে একটু দেখে নিই, ভুলে গেছি। প্রেজেন্ট অফ পোস্ট কি যেন, অফিস ফটোকপি না না এরকম কিছু না। নাকি? পপ হচ্ছে আপনার ওই যে পয়েন্ট অফ প্রেজেন্স। হ্যাঁ, পপ মানে হচ্ছে পয়েন্ট অফ প্রেজেন্স, অর্থাৎ এই যে এন্টারটেইনমেন্ট প্রোভাইডার যারা আছে ওদের ওই রাজশাহী লোকেশনে তাদের ওইখানে
পর্যন্ত তাদের রিচেবিলিটি আছে কিনা, তাদের ওইখান পর্যন্ত ফাইবার আছে কিনা এটা তারা সার্ভে করে। সার্ভে করে থাকলে তখন তারা হচ্ছে আপনার কতটুকু ক্যাপাসিটি আপনি নেবেন সেই অনুযায়ী তারা আপনাকে এটা প্রাইস দিবে। এই তিনটার যে কোনো একটা কোম্পানির থ্রুতে আপনি এটা নিতে পারেন। তো এটাকে আমরা বলতেছি এনটিটিএন। পপ মানে হচ্ছে পপ অফ প্রেজেন্স, মানে হচ্ছে যে যারা ব্যবসা করে তাদের ওই জায়গাতে তাদের একটা সেট আপ থাকে। এটা ফাইবার হইতে পারে, রাউটার সুইচ হইতে পারে, হ্যাঁ অনেক ধরনের। তো এটাকে আমরা আইএসপি তে বলি পপ। এনটিটিএন বুঝলেন। আইএসপি তো বুঝলেন যে আইএসপি ক্যাটাগরি হচ্ছে কি কি থাকে। তারপরে আইআইজি যেটা, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। এগুলো হচ্ছে